নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবি যেন এক ভরসার জায়গা। তাই প্রতিবারের মতো আসছে রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাকে করে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি। মাঝখানে কিছুটা বিরতির পর গত ১০ ফেব্রুয়ারি থেকে পুনরায় এ কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। গত সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা শহরের ৮টি স্থানে টিসিবি ট্রাক সেল কার্যক্রম শুরু করা হয়েছে। কিছুটা ন্যায্য দামে পণ্য কিনতে পারায় মধ্যবিত্তরাও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন এই লাইনে। তবে সম্প্রতি টিসিবিকে ঘিরে কয়েকটি অভিযোগ উঠেছে। সেগুলো হলো, স্থান ও সময় জানে না, প্রতিদিন একই জায়গায় পণ্য বিক্রি হয় না, একই ওয়ার্ডের ভিন্ন ভিন্ন স্থানে ট্রাক যায়, ফলে সীমিত আয়ের অনেক ক্রেতা ঠিক কোথায় পণ্য বিক্রি হচ্ছে তা তারা জানে না। গত সোমবার গাজীপাড়ার টিসিবির পণ্য কিনতে আসা এক ব্যক্তি বলেন, স্থানীয় দোকানদার ও আশেপাশে থাকা মানুষেরা প্রতিদিনই ট্রাকের পেছনে দাঁড়িয়ে পণ্য নেয়। এই পণ্য নেয়ার জন্য একটি গোষ্ঠী তৈরি হয়ে গেছে। তারা একে অপরকে খবর দিয়ে নিয়ে আসে। কিন্তু আমাদের মতো নিম্ন আয়ের ও ছোট চাকরি করা মানুষেরা লাইনে ঠিকমতো দাঁড়াতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে জানতেই পারি না কোথায় কখন পণ্য বিক্রি হচ্ছে। টোকেন ছাড়া পণ্য বিক্রি। অনেক পরিবেশক টোকেন ছাড়াই পণ্য বিক্রি করেন। তাতেই শুরু হয় হট্টগোল, বিশৃঙ্খলা ও মারামারি। গত সপ্তাহের ৪ দিনে রাজধানীর ৮টি স্থান ঘুরে প্রতিটি স্থানে দেখা গেছে চরম বিশৃঙ্খলা ও ক্রেতাদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা। এই চিত্র সবচেয়ে প্রকট নারীদের শাড়িতে। খারাপ ব্যবহার করা। টিসিবি ট্রাক থেকে পণ্য কিনতে আসা ক্রেতাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেছে। টিসিবির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, ক্রেতাদের অভিযোগ আমরা জেনেছি। তাদের সঙ্গে যেন দুর্ব্যবহার না করা হয় সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পণ্যের তুলনায় মানুষের ভিড় বেশি থাকায় বিশৃঙ্খলা এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।